অমৃতসর স্টেশনে চলে এসেছি, সবাই নেমে পড়েছি। So guys, welcome back to my mother's channel. Happy with Nupur Das with a brand new vlog. এখন দেখো মা সবকিছু ক্লিন করে নিচ্ছে, কারণ কি আর কিছুক্ষণ পরেই আমরা বেরিয়ে যাব, হাতে বেশি সময় নেই। সবকিছু গুছিয়ে গাছিয়ে তারপরে যাবে। আর এখন ওই টুকটাক ঘর পরিষ্কার চলছে, সব ট্রলি নিচে রাখা হয়ে গেছে। অনেক দিন পর তোমাদের সাথে আমরা ভ্লগ ভিডিও কথা বলছি। এই যে যাওয়ার আগে সবাই সবার কাজে ব্যস্ত, কারণ একটা ঘর গোছানোর ব্যাপার থাকে। এখন গুছিয়ে নেবো, আমার আর আমার বোনের বইয়ের টাকা টুকটাক ঘরগুলো আমি আর বোন মিলে এখন গুছিয়ে নেবো। চলো গোছানো। এবার আমিও আর বোন মিলে আমাদের বুক সেলফটাও গুছিয়ে নিচ্ছি। বুক সেলফটা গোছানো হয়ে গেছে। তারপরে রান্নাঘরে গিয়ে দেখি যে মা সকালের ব্রেকফাস্টের জন্য আজকে আলু চচ্চড়ি করছে, যেটা আমার খুবই প্রিয়। তারপরে পাপা আর দাদুর জন্য করছিল চা। এখানে যে বাবা আর দাদু যাওয়া নিয়ে ডিসকাশন করছে কিছু, আর যে মা চা করছে। আর এই দেখো চিকেন আর দিদুন করছে রুটি, যেটা ছিল আমাদের ট্রেন জার্নির। এই যে এবার আমরা সবাই হাসি ঠাট্টা করছি, ওই যাওয়া নিয়ে কিছু আলোচনা করছি। তো গাইজ আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এসে সেরকম কিছু ভিডিও করা হয়নি, আর আমাদের ওখানে স্টেশনের লোকাল স্টেশন থেকেও কিছু ভিডিও তোলা হয়নি, কারণ কি ট্রেনে এতটাই ভিড় ছিল যে আমরা মানে উঠতেই পারছিলাম না। কোনো ক্রমে উঠে আমরা এই হাওড়া অবধি পৌঁছাতে পেরেছি, আমাদের ট্রেনই মিস হয়ে যাচ্ছিলো। ওটাই আমি বলছিলাম, এবার ওখানে এতটাই নয়েজ ছিল তাই শুনতে পাওয়া যাচ্ছিল না, তাই ওটা ভয়েস ওভার দিতে হচ্ছে। এবার আমরা হচ্ছে কিছু খাচ্ছি, টুকটাক খাবার নিয়ে গেছিলাম বাড়ি থেকে, সেগুলোই খাচ্ছি। এই যে আমরা ট্রেনে উঠে গেছি। আমরা ট্রেনে কোন ক্লাসে জার্নি করেছি, ট্রেন কেমন ছিল ট্রেনটা, সেইটা নিয়ে আলাদা করে একটা ভিডিও আছে, তো তোমরা সেইখানে গিয়ে সেটা দেখে নিও। এখানে আর অ্যাড করিনি, কারণ অনেকেই লেন্দি হয়ে যাবে নাহলে ব্লগটা। এই যে আমাদের ট্রেনও ছেড়ে দিয়েছে। এখন চলছে মুড়ি খাওয়া। দিদুন বাড়ি থেকে সব কিছু নিয়ে এসেছিলো, পেঁয়াজ, লঙ্কা, শসা, ঝুড়ি ভাজা, ওই দিয়েই মুড়ি মাখাচ্ছে। তারপরে কিছুক্ষণ পরে আমি ডিনার করে নিয়েছিলাম, কারণ এত জার্নি হয়েছে আর ভাল লাগছিল না, ওই জন্য ডিনার সেরে ফেলেছি। ডিনারে ওই রুটি, মাংস আর ছিল মিষ্টি। চলে এসছে বর্ধমান জংশন। অনেকটা রাস্তায় আমরা পেরিয়ে গেছি। এই যে ঘুমাতেও চলে এসছে, আমি একদম উপরের বেডে শুয়েছিলাম। এই যে আমি আর আমার বোন। ও এতটা কথা বললাম, তোমাদের তো বলতেই ভুলে গেছি যে আমরা কোথায় গেছিলাম, আমরা গেছিলাম বা যাচ্ছি কাশ্মীরে। তো সেই কাশ্মীর নিয়েই আমরা নানান ব্লগ করব, সেগুলো অবশ্যই দেখবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব করবে। তার আগে বলে দিই, এই যে এটা ছিল ট্রেনের ব্রেকফাস্ট, যেটা আমরা কিনেই খেয়েছিলাম। ছিল দুটো ব্রেড, সস আর ডিমের অমলেট। ওই বাবার সাথে বোনের সাথে ওই শেয়ার করে আমি খাচ্ছিলাম। খেতে মোটামুটি ভালোই ছিল। তো ওই কাশ্মীর নিয়েই আমরা নানান টাইপের ব্লগ করব, ট্যুর ব্লগ। তো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবে। তো চলো এবার বলা যাক। এই যে আমি এখানে টুকটাক ওই ট্রেনের ভিডিও করছি, আশেপাশের প্রাকৃতিক পরিবেশটা দেখাচ্ছি, যেহেতু আমরা অনেকগুলো স্টেটের ওপর থেকে যাচ্ছি। আমাদের গন্তব্য স্টেশন হলো অমৃতসর। এই যে নানান স্টেশনের ভিডিও তোলা আছে, নিচে নেবে আর তোলা হয়নি। আমরা যেহেতু এসিতে জার্নি করেছিলাম, তাই জানলা থেকে যেইটুকুনি পেরেছি সেইটুকুনি পিক তোলার চেষ্টা করেছি। এখানে এই যে চা খাচ্ছি ট্রেনের, এই ট্রেনের চাটাও ভীষণই সুন্দর খেতে ছিল। তারপরে খেয়ে নিয়েছিলাম আমি টমেটো স্যুপ। ট্রেনে তো সারাদিন খাওয়া ছাড়া আর কিছুই কাজ নেই, তাই খেয়েই সময়টা কাটিয়েছি। আর এই ঘাটটাকে দেখে কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে সেই বারাণসী ঘাট, যেটা দেখতে মনোমুগ্ধকর। মানে চোখ দুটো যেন ধাঁধিয়ে যাচ্ছিল, এত সুন্দর জলের কালার, আর ঘাটগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। ট্রেন দিয়ে ভিউটা খুবই ভালো ছিল।
তোমরা যদি এই অমৃতসরে যাও, হাওড়া অমৃতসর মেইল এই ট্রেনটা করে যাও, তাহলে অবশ্যই এই ঘাটটা পেরোবে, দেখতেও পাবে। খুবই সুন্দর ঘাটটা। অনেকে এখানেও আলাদা করে ঘুরতে আসে। তারপরেই চলে এসেছিল কাশি জংশন। কাশিতে ঢোকার কিছু আগে মুহূর্তেই এই ঘাটটা দেখা যায়। এই যে ট্রেন থেকে একটুখানি নিচে নেমে ভিউ তুলছিলাম, দিয়ে চলেছে আরেকটা স্টেশনে। ভেবেছিলাম স্টেশনের নামগুলো বলবো, কিন্তু এতটাই ভজঘট স্টেশনের নামগুলো, আর আমার মনেও নেই ঠিকঠাক করে কোনটা কোন স্টেশন, তাই বলতে পারলাম না। তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে একটা ঘোড়া দেখবে, ওই দিকের পরিবেশে মানে প্রচুর ঘোড়া দেখা যায়, এমনি চড়ে বেড়ায়। তারপরে আমার দায়িত্ব পড়েছে একটু পেয়ারা মাখানোর। ট্রেনে বসে বসে মাখছিলাম পেয়ারা ওই কেটে নিচ্ছি, এবার হচ্ছে মাখাচ্ছি। তারপরেই চলে এসেছিলো আমাদের লাঞ্চও আমরা ট্রেন থেকে অর্ডার দিয়েছিলাম। আমার লাঞ্চে ছিল 3টে রুটি, ডিমের কারি, ডাল আর ভাত। তারপরে খেয়েছিলাম 7 আপ। খেতে খেতে পুরো ট্রেনটা ঘুরে দেখছিলাম পাপা আর মায়ের সাথে। তো চলো এবার তোমরা এই লাইনের মানে হাওড়া থেকে অমৃতসর যাওয়ার পথে কিছু প্রাকৃতিক পরিবেশ দেখো। এই যে আমি শুয়ে পড়েছি, দুপুরের শোয়া। এখানে এই ট্রেনের মধ্যে ভিডিওটা তুলেছি কারণ এখানে দেখতে পাচ্ছ বন্দে ভারত এক্সপ্রেস। এই প্রথমবার আমি বন্দে ভারত এক্সপ্রেস কাছ থেকে দেখেছি, তাই তোমাদেরকেও দেখালাম। তারপরে এটা হচ্ছে লখনৌ জংশন। তারপরে বিকালে খেয়েছিলাম পনির পকোড়া, 4টে 50 টাকা নিয়েছিল, ভালোই ছিল, মোটামুটি খারাপ ছিল না। তারপরে ট্রেনে সবাই মিলে গল্প করছিলাম। এটা সন্ধে হয়ে গেছিলো প্রায়। সন্ধেতে খেয়েছিলাম আমরা ছোলা মাখা, মানে সারা ট্রেন জার্নিটাতেই আমরা খেয়েই গেছি, কারণ কি আর কোনো কাজ ছিল না, খাওয়া আর ঘুমানো। এটা হচ্ছে যেদিন আমরা নামবো সেই দিন সকালবেলায়। ভোরবেলার কিছু মুহূর্ত তোমাদের সাথে সামনে তুলে ধরেছি। মানে ট্রেন জার্নিটা খুব একটা বোরিং হয়নি, তবে লাস্টের দিকে ট্রেনটা এতটাই আমাদের লেট করিয়েছে, প্রায় 2 ঘন্টা আমাদের ট্রেন লেট ছিল, তাই আর ভাল লাগছিল না। এই যে বসে বসে খাচ্ছি। খুবই দেখো তোমরা একটা কুকুরও দেখালাম, এখানকার কুকুরগুলো হেবি সুন্দর দেখতে। তারপরেই খেয়েছিলাম বেলায় সিঙ্গারা। তারপরে এই যে মা স্টেশনে নেবে, একটু ভিডিও করে নিচ্ছিল ট্রেনের সাথে। এখানে পাপাও রয়েছে। এখানে এই বাড়িটার ছবি তোলা কারণ কি বাড়িটার মাথার উপর একটা পাখি বসে আছে, বড় পাখি, কিন্তু ওটা আসলে ট্যাঙ্কি। এইদিকে না প্রচুর গম চাষ হয়, প্রচুর, মানে আমরা রাস্তায় যেতে যেতে অজস্র জমি দেখেছি যেখানে গম চাষ হচ্ছে। খুব সুন্দর এখানকার প্রাকৃতিক পরিবেশ। গ্রামের মধ্যে দিয়ে আমাদের ট্রেনটা এগিয়ে চলছে তার নিজের গন্তব্য স্টেশনের দিকে। এখানে হচ্ছে হাসাহাসি করছি, এই যে আমরা ফাইনালি নেমে পড়েছি, তাই খুবই এক্সাইট আমরা। এখানেও ভয়েস ওভার দিতে হচ্ছে কারণ কি আসল ভয়েসে কিছুই শোনা যাচ্ছিল না, এতটাই নয়েজ ছিল। এই যে আমরা অটোতে উঠে গেছি। আমরা গেছিলাম ত্রিনেত্র ট্যুর অ্যান্ড ট্রাভেলসের দ্বারা। তাদের অ্যাড্রেস নাম্বার সবই নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে অথবা স্ক্রিনের ওপর। এই যে আমাদের হোটেলের রুম, হোটেলটা কেমন ছিল সেইটা নিয়েও একটা আলাদা ব্লগ করা আছে, সেটা তোমরা দেখে নেবে। আমরা হাওড়া স্টেশন থেকে অমৃতসর স্টেশনে চলে এসেছি, এখন হোটেলেও ঢুকে গেছি। তো তোমাদের যদি আমাদের এই ফুল জার্নি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। যদিও পাঞ্জাবে এসেছি, আমাদের ফুল ট্যুর হচ্ছে কাশ্মীরে, আমাদের পুরো কাশ্মীর ট্যুর তো তোমরা যদি দেখতে চাও তো আমাদের ভিডিওগুলো